যারা ব্যবসায়ীদের টাকায় রাজনীতি করে সংসদে যায় তারা জনতার কথা বলবে না, তারা ব্যবসায়ীদের কথা বলবে। যারা বালু খেকুদের টাকায় নির্বাচন করে সংসদে যায় তারা বালু খেকুদের বিরুদ্ধে কখনোই কথা বলবে না। সেজন্য প্রিয় রাজাপুরবাসী, আজকে আপনাদের সামনে আমাদের তরুণ প্রজন্ম থেকে আমাদের তুহিন ভাইকে এই রাজাপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমরা আমন্ত্রিত করছি। নির্বাচনের আগে এনসিপির নির্বাচনের আগে আমরা আপনাদেরকে বলেছিলাম আপনারা আমাদেরকে ফ্রিতে ভোট দিবেন, আমরা আপনাদেরকে ফ্রিতে সার্ভিস দিব। এই গত 5 মাসে আপনারা সংসদে দেখেছেন আমরা কোন রক্তচক্ষুকে ভয় পাই নাই। আমরা মিডিয়া মাফিয়াদের বিরুদ্ধে, ভূমি খাতুদের বিরুদ্ধে, ব্যাংক ডাকাতের বিরুদ্ধে, ভোট চোরদের বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত কথা বলে যাচ্ছি। কারণ দিন শেষে আমাদের বৈধতা হচ্ছে জনতা। আমরা জনতার টাকায় নির্বাচিত, জনতা এসে আমাদের ভোট করে দিয়ে গিয়েছে, আমাদের ভোটে এসে জনতা ডোনেট করে গিয়েছে। দিন শেষে আমাদের ঋণ জনতার কাছে। সেজন্য আমরা আপনাদের কাছে অনুগ্রহ করে আমরা বিনীতভাবে বলে যাব, মনে রাখতে হবে যেই নেতা আপনার নিজের দ্বারা নির্বাচিত, যেই সেবক আপনি নিজে নির্বাচিত করবেন, সেই সেবক আপনাকে ভয় পাবে। আর যেই সেবক সে টাকার জোরে নির্বাচিত হবে, গুন্ডা পান্ডাদের দ্বারা নির্বাচিত হবে, সে এই জনতাকে কখনো ভয় পাবে না। সেজন্য প্রিয় রাজাপুরবাসী, আমাদের প্রার্থী তুহিন ভাই ফেসিবাদের সময় থেকে এখনো পর্যন্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে উনি লড়াই করে যাচ্ছেন। উনি যখন জনতার সেবক হতে চান, সেজন্য আমরা চাই আপনারা জনতার নিঃস্বার্থে উনাকে ভোট দিবেন, তাহলে উনি আপনাদের কাছে সবসময় দায়বদ্ধ থাকবে। সেজন্য ওনার দায়িত্ব আপনাকে নিতে হবে। আর তুহিন ভাইকে আমি অনুরোধ করব, প্রয়োজনে 5 ভোট পাবেন, 10 ভোট পাবেন, 100 ভোট পাবেন, 500 ভোট পাবেন, একটা পয়সাও খরচ করবেন না। জনতা যদি তার সেবক নির্বাচন করতে চায়, তাহলে জনতাকে তার দায়িত্ব দিতে হবে সেবক নির্বাচন করা। জনতা যদি চায়, জনতা যদি সিদ্ধান্ত নেয় টাকা দিয়ে, গুন্ডা দিয়ে, পান্ডা দিয়ে নেতা নির্বাচিত হবে, তাহলে 5 বছরে এই জনতাকে ভোগান্তির শিকার হতে হবে। সেজন্য প্রিয় জনতা, প্রিয় তরুণ প্রজন্ম, স্কুল কলেজের যে স্কুল ড্রেস পরে যে বাচ্চারা আসছেন, পরবর্তী প্রজন্ম, পরবর্তী ভবিষ্যৎ আপনার আজকের সিদ্ধান্তের উপরে নির্ভর করে। সেজন্য প্রত্যেকটা গ্রামে গ্রামে, ইউনিয়নে ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে, বাড়িতে বাড়িতে আপনাদের সচেতনতা গড়ে তুলতে হবে। কোন মেম্বারের কথায় ভোট নয়, চেয়ারম্যানের কথায় ভোট নয়, আপনার সিদ্ধান্তে যাকে মন চাবে আপনারা তাকে ভোট দিবেন। আমরা শুনেছি গত নির্বাচনে ব্যালট বাক্স চুরি করতে এসেছে। যারা ব্যালট বাক্স চুরি করতে আসবে তাদেরকে বিষকালী নদীতে তাদেরকে ভাসিয়ে দিবে। প্রিয় রাজাপুরবাসী, আপনারা জানেন 2024 সালের 19 জুলাই এই ঝালকাঠিতে আমার প্রিয় ভাই নাঈম শহীদ হয়েছিল। আজকের 19 জুলাই 2 বছরের পূর্তি হয়েছে। আমরা যারা শহীদেরা, যারা রাস্তায় নেমে এসে রক্ত দিয়েছিল, তাদের রক্তের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেই রক্তের দায়বদ্ধতা থেকে অতীতের প্রজন্মকে, অতীতে যারা রাজনীতি করেছে তাদেরকে কিন্তু আমরা এই বর্তমানে দায়ী করি। কারণ তারা আমাদের সুন্দর বাংলাদেশ দিতে পারে নাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ দিতে পারে নাই, বেকার সমস্যা সমাধান করতে পারে নাই, বৈষম্যের সমাধান করতে পারে নাই। সেজন্য অতীতের রাজনীতিবিদদের কিন্তু আমরা বর্তমানে দায়ী করি। ঠিক একইভাবে এই বর্তমানের রাজনীতিবিদরা যদি বেকার সমস্যার সমাধান না করতে পারে, মাদকের সমস্যার সমাধান না করতে পারে, কর্মসংস্থান নিশ্চিত করতে না পারে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এই বর্তমানকে দায়ী করবে। সেজন্য এই প্রজন্মকে যেন দায়ী করতে না হয়, সেজন্য আমাদের দায়িত্ব আমাদেরকে কাঁধে তুলে নিতে হবে। সেজন্য আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের এই প্রার্থী আপনাদের দরজায় দরজায় যাবে, ঘরে ঘরে যাবে, বাড়ি বাড়ি যাবে, প্রত্যেকটা নারীর কাছে, প্রত্যেকটা হাড়ির কাছে আপনার এই ভোটের দাওয়াত পৌঁছে দিতে হবে। আমরা বিশ্বাস করি
যে নেতা জনগণের দায়ে নির্বাচিত হয় সে নেতা কখনো জনগণের বিরুদ্ধে অবস্থান নেয় না। আপনারা দেখেছেন, সেজন্য আমরা চাই জনগণের রায়ে আপনাদের নেতা নির্বাচিত হোক এবং আপনাদের যে সমস্যাগুলো রয়েছে, ডাকাতের সমস্যা, গরু চুরির সমস্যা, খাই যে সমস্যাগুলো রয়েছে, বাংলাদেশ আগে ব্যাংক খাইতো, অ্যাসালন ব্যাংক খেয়েছে, আমাদের সম্পদ খেয়েছে, বিদ্যুৎ খেয়েছে, ঠিক একইভাবে রাজাপুরে মানুষ বালু খায়, নদী খায় এবং গরু চুরি করে খায়। এই সমস্যাগুলো আমরা বিশ্বাস করি আমাদের যে লিডার রয়েছে, আমাদের এখানে প্রার্থী তুহিন ভাই ইনশাল্লাহ এই সমস্যাগুলোর সমাধান করবেন। স্থানীয় কৃষিকে, স্থানীয় যে সক্ষমতাকে প্রযুক্তিতে রূপান্তরের মধ্য দিয়ে স্থানীয় কর্মসংস্থান নিশ্চিত করবেন। শিক্ষার প্রসারণী কাজ করবেন। আমরা বিশ্বাস করি রাজাপুরের আধুনিকায়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং বৈষম্য নিরসনে উনি একদিকে কাজ করে যাবেন এবং সেটার জন্য আপনাদের সহায়তা প্রয়োজন। যেভাবে সারা বাংলাদেশে গত নির্বাচনের জনগণ রাস্তায় নেমে এসে আমাদেরকে সহায়তা করেছে, ঠিক আগামী নির্বাচনে তুহিন ভাইকে রাজাপুরের আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে সহায়তা করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমাদের পরবর্তীতে বাংলাদেশে অবশ্যই দেখা হবে। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলা